আসসালামু আলাইকুম। নদের সেলবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অদম জাহেদ সরকার আল চিশতি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি শুনে বা দেখে আপনারা সবাই উপকৃত হবেন। আর যদি ভিডিওটি দেখে বা শুনে উপকৃত হন তাহলে ভিডিওটি করা আমার সার্থক হবে বলে মনে করি। নদের সেলবিডি ইউটিউব চ্যানেলে যারা আমার ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাড়ি থেকে, অবশ্যই যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। এবং যারা এসম মোল্লা শিখে ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও জানাই আন্তরিক অভিনন্দন। অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো পুরো বিশ্বে আনাচে কানাচে পৌঁছে যায়। আমরা চাই সত্য প্রকাশ করতে, যাতে সত্য বাণী সবার মাঝে পৌঁছে যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। যাই হোক, চলে আসি মূল আলোচনায়। আজকের আলোচনা, হযরত আলীকে যদি ভালোবাসা না হয় বা হযরত আলীর সাথে যদি আমার ভালোবাসা না হয় বা হযরত আলীকে যদি আমি ভালো না বাসি তাহলে আমার কি হবে। আসুন প্রথমে জেনে নেই হাদিস কি বলে। পবিত্র হাদিস শরীফে বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিনের আমলনামার শিরোনাম হবে আলী ইবনে আবু তালিবের ভালোবাসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আলী, যদি তুমি না থাকতে তাহলে আমার পরে মুমিনদের শনাক্ত করা যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই নয়, আরো বলেন, রাব্বুল আলামিন আলীর ব্যাপারে আমার সাথে কঠিনভাবে অঙ্গীকারবদ্ধ হয়েছে। অতএব আমাকে বলেছেন, নিশ্চয় আলী হলো হেদায়েতের পতাকা, ঈমানের শীর্ষ চূড়া, আমার বন্ধুগণের নেতা আর আমার আনুগত্যকারীর সকলের নূর স্বরূপ। বিষয়টা কিন্তু গভীরভাবে বোঝার একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? রাসূল ইব্রাহিম সরদারে দু আলম নবী মোহাম্মদ বললেন, রাব্বুল আলামিন আমার আলীর ব্যাপারে আমার সাথে কঠিনভাবে অঙ্গীকারবদ্ধ হলেন। অতএব আমাকে বলেছেন, নিশ্চয় আলী হলো হেদায়েতের পতাকা, ঈমানের শীর্ষচূড়া, আমার বন্ধুগণের নেতা আর আমার আনুগত্যকারীর সকলের নূর স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, আলী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, যে ব্যক্তি তোমাকে ভালোবাসবে, নিরাপত্তা ও ঈমান তাকে আবিষ্ট করবে, আর যে তোমার প্রতি শত্রুতা করবে আল্লাহ তাকে জাহিলিয়াতে মৃত্যু প্রদান করবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী আলাইহিস সালামকে বলেছেন, হে আলী, তোমার প্রতি ভালোবাসাই ঈমানের অঙ্গ এবং তোমার প্রতি বিরাগ মুনাফিকি। হে আলী, যে ব্যক্তি প্রথমে জান্নাতে প্রবেশ করবে সে তোমার বন্ধু, এবং যে জাহান্নামে প্রবেশ করবে সে তোমার শত্রু। আশা করি বিষয়টি সকলেই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই নিজ নিজ মুর্শিদের বর্জগে সহবতে মহব্বতে থেকে মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন, অথবা যারা আহলে বায়াতে এখনো অংশগ্রহণ করেনি অবশ্যই একজন হক্কানি আলেমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন। এবং হযরত আলীকে কি করলে পাওয়া যাবে, কোন আমল করলে আলীকে ভালোবাসা হবে, কোন ওজিফা করলে আলীকে খুব কাছে পাওয়া যাবে, কোন আমল করলে আলী আমার কথা শুনবে, কোন আমল করলে আলী শক্তি আমার ভিতরে প্রবেশ করবে, এগুলো অবশ্যই অবশ্যই একজন হক্কানি মুর্শিদের হাতে হাত দিয়ে নিজেকে জানতে হবে। তাহলে আমরা আলীর ভালোবাসা পাবো বা আলীকে ভালোবাসা হবে। আর আলীকে যদি না পাই তাহলে আমরা কখনোই নাজাত প্রাপ্ত হব না। এটা আপনার আলোচনার মধ্যে শুনে পেয়েছেন, এটা আমার বা কথা না, এটা রাসূল বলেছেন, আমার আল্লাহ অঙ্গীকার করেছেন। তো যাই হোক, আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। হয়তো যদি বেঁচে থাকি সামনে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনার সামনে হাজির হব।
এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার।